আসসালামু আলাইকুম। আপনি কি একজন ইউটিউবার অথবা একজন ব্লগার নাকি শিল্পী, কবিতা আবৃত্তি করেন? তো আপনি যদি একজন শিল্পীর মতো করে সুন্দর করে আপনার ভয়েসটাকে মানুষের সামনে উপস্থাপন করতে চান, তাহলে আপনার কন্টেন্টের ভয়েসটিকে এডিট করে আরও আকর্ষণীয়, আরও শ্রুতিমধুর করে তুলতে হবে। তো আজকে আমি দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনাদের ভয়েসকে আরও ইমপ্রুভ করবেন, আপনাদের দর্শকের কাছে খুব সুন্দর করে আপনাদের ভয়েসকে উপস্থাপন করবেন। তো সেজন্য আমি বেছে নিয়েছি একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমার একটি ভয়েস দেখা যাচ্ছে, যে ভয়েসটি আমি রেকর্ড করেছি আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। প্রথমত হচ্ছে এখানে আমি একটা ভয়েসকে দুটি পার্টিশন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পার্টিশন এবং এটা আরেকটা পার্টিশন। তো এই দুটি পার্টিশনের ভয়েসের পার্থক্যটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা একটু আমার ভয়েসটি আগে শুনে নিন, তারপর আমি এডিট কিভাবে করতে হয় তা সম্পূর্ণ দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। নিয়মিত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমার দুটি পার্টিশনের ভিতরে প্রথম পার্টিশনটা আমার এডিট করা, যার ভয়েসটা খুবই সুন্দর ছিল, এবং দ্বিতীয় পার্টিশনে আমার ভয়েসটা এডিট করা নেই, যার কারণে ভয়েসটা শুনতে খুবই কষ্ট হচ্ছিল এবং খুবই নর্মাল একটা ভয়েস ছিল। আমি আবার একটু প্লে করছি, আপনারা লক্ষ্য করুন। সকলকে স্বাগত। নিয়মিত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। বন্ধুরা, দেখতে পারলেন যে দুটি ভয়েসের ভিতরে কত পার্থক্য রয়েছে। এখন আমি আপনাদের সাথে নিয়ে আমার দ্বিতীয় ভয়েসটি এডিট করে দেখাবো কিভাবে আমি পূর্বের ভয়েসের মতো এই ভয়েসটি এডিট করে আকর্ষণীয় আর শ্রুতিমধুর করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো সেজন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমি যে ভয়েসটি এডিট করব সে ভয়েসের উপরে একটা টাচ করে দিতে হবে। টাচ করলে দেখতে পাবেন আমার সম্পূর্ণ ভয়েসটা মার্কিং হয়ে যাবে এবং নিচে আমার কতগুলো অপশন তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কতগুলো অপশন দেখাচ্ছে, যেগুলো আমি এই যে দেখাচ্ছি। তো এখানে আমার কয়েকটি অপশনে আমি যদি এডিট করি তাহলে কিন্তু আমার ভয়েসটা আরও আকর্ষণীয় হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কর্নারের আগেরটাতে লেখা রয়েছে রেডিউস নয়েজ। এই রেডিউস নয়েজে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে একটা সুইচ দেখা যাচ্ছে। এই সুইচটি অন করে দিয়ে টিক মার্কে ক্লিক করতে হবে। এই সুইচটি অন করে দিলে কি হবে, আমার ভয়েসের ভিতরে যে এক্সট্রা ভয়েস থাকে, যেটাকে আমরা নয়েজ বলি, এই নয়েজটা রিমুভ হয়ে যাবে। মানে আপনি আপনার ভয়েসটাই সুন্দর করে শুধু ভয়েসটাই শোনাবে, বাড়তি আশপাশের শব্দটাকে এটা অন করে দিলে রিমুভ হয়ে যাবে, যেটা হচ্ছে নয়েজ, রিডিউস নয়েজ। আমি এটাকে ক্লিক করে দিচ্ছি, তারপর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো প্রথম হচ্ছে রিডিউস নয়েজ করে নিতে হবে। তারপরে আমাকে যে কাজটি করতে হবে, এখানে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন যে ইনহ্যান্স নয়েজ, এই ইনহ্যান্স নয়েজের উপরে ক্লিক করে দিতে হবে। এবং অবশ্যই এই কাজটি করার সময় আপনাদের নেট কিন্তু অন রাখতে হবে। নেট অফ থাকলে আপনি কাজটি করতে পারবেন না। তারপরে এটাকে অন করে দিতে হবে, যে সুইচ দেখা যাচ্ছে সুইচটাকে অন করে দিতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। তারপরে এই যে টিক মার্ক লেখা রয়েছে, টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তারপরে আর একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অডিও এফেক্ট লেখা রয়েছে, এই অডিও এফেক্টের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমাদেরকে এই যে ইকো লেখা রয়েছে, ইকো লেখার উপরে ক্লিক করতে হবে। ইকো লেখার উপরে ক্লিক করার পরে এটার উপরে আবার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে দেখতে পাবেন যে দুটো অপশন চলে আসবে, ভলিউম আকৃতি বাড়ানো কমানোর মতো। আপনারা এটাকে একবারে জিরো করে দিবেন। একবারে জিরো করে দিয়ে এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ভলিউম দেখা যাচ্ছে, ভলিউমে ক্লিক করবেন। তারপরে ভলিউমটাকে আপনারা বাড়িয়ে দিবেন।
তারপরে নিচে যে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আমি এটাকে প্লে করে দিচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখতে পারলেন যে আমার পরবর্তী ভয়েসটিও কিন্তু পূর্বের ভয়েসের মতো হয়ে গেছে। এখানে আমি শুরু থেকে প্লে করছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন আমার প্রথম ভয়েস এবং পরবর্তী ভয়েস, দুটো ভয়েসের ভিতরে কতটা পার্থক্য ছিল। আর এখন আমি প্লে করে দেখি যে দুটো ভয়েস প্রায় কাছাকাছি বা সমান হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। নিয়মিত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড। তো বন্ধুরা দেখতে পারলেন পরবর্তী ভয়েসটিও কিন্তু আগের ভয়েসের মতো এডিট হয়ে গেছে। আমি যদি সাউন্ডটাকে আরেকটু বাড়িয়ে ফুল করে দিই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। এখন আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমি ভয়েসটিকে আরও আকর্ষণীয় করলাম, এবং এখানে আরও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। এখানে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাট লেখা রয়েছে, FAD ফ্যাট। তো আমি যদি ফ্যাট লেখার উপরে ক্লিক করি, এই ফ্যাট লেখার উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ফ্যাড ইন ফ্যাড আউট। এখানে দুটো অপশন রয়েছে, আপনি যদি ফ্যাড ইন করেন তাহলে দেখতে পাবেন যে কতটা পার্থক্য হয়। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই ফ্যাড ইন ফ্যাড আউট মানে হচ্ছে আপনি যখন এটা করবেন তখন আপনার ভয়েসটা প্রথমে স্লো হবে, তারপর আস্তে আস্তে ভয়েসটা বাড়বে। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বন্ধুরা এইটা থেকে আপনারা কি বুঝলেন, আমার ভয়েসটা স্লোভাবে শুরু হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ভলিউমটা বাড়তেছে। লক্ষ্য করুন। আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়ে থাকে। মানে আপনি যদি চান আপনার ভয়েসটা শুরুতে কম দিবেন, আগে ভিডিওটা দেখাবেন, ভয়েসটা প্রথমে স্লো থাকবে, আস্তে আস্তে ভয়েসটা বাড়বে, তাহলে কিন্তু আপনি ফ্যাড ইন ফ্যাড আউট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এবার অডিও এফেক্টের ভিতরে গেলে এটা ছাড়া কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো হচ্ছে আপনার চ্যানেলের উপর নির্ভর করবে। যদি গানের চ্যানেল হয় এটা একরকম হবে, নর্মাল যদি ব্লগ চ্যানেল হয় তাহলে একরকম হবে। আপনি এখান থেকে বিভিন্ন অপশনগুলো ট্রাই করে দেখবেন যে আপনার ভিডিওর সাথে কোনটা অ্যাডজাস্ট হয়, আপনি সেটা চয়েস করে নেবেন। তো বন্ধুরা আমি নর্মালি যে কয়টা জিনিস দেখালাম এই কয়টা জিনিস দিয়েই কিন্তু আপনি আমার মতো আর আকর্ষণীয় করে আপনার ভয়েসটাকে আপনার দর্শকের সামনে একটু উপস্থাপন করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য। যদি ভিডিও থেকে কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।